তাদের লালন পালন করার জন্য তো দেওয়া হতো ঘুঙরু বিট, কিন্তু এটা কখনো শেখানো হয়নি ব্লাড লাইন কি, কোন ব্লাড লাইনের সাথে কোন ব্লাড লাইনের ক্রসিং করানো হবে। এবার দেখা যাচ্ছে যে একটা মায়ের পেটের বাচ্চা, সেটা ছেলে মেয়ে, ভালোভাবে ফার্মিং করতে বা মডার্ন ফার্মিং করছেন না, এমনকি ঘরোয়াভাবে লালন পালন করবেন, সেই জন্য এই ব্রিডটা তারা চুজ করেন। সেই ক্ষেত্রে যদি আপনি মনে করেন এই ব্রিডটাকে ওই খাবার না খেয়ে যদি সঠিক নিউট্রিশনযুক্ত খাবার খাওয়াবেন, কিন্তু তাতেও কিন্তু সেই পরিমাণে কিন্তু বডি ওয়েট গেইন করবে না। নমস্কার, দ্য গ্রিন ওডিসি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে। আমাদের এক ফার্মার জিজ্ঞাসা করেছিল, দাদা ঘুঙরু বিট নিয়ে একটা ভিডিও বানাবেন, কেননা ঘুঙরু বিট তারা বাড়িতে লালন পালন এমনকি চাষ করছেন, সেই ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম ফেস করতে হচ্ছে। সেই ফার্মার আগে ঘুঙরু বিট যখন লালন পালন করতো, চাষ করতো, সেই ক্ষেত্রে যা বডি ওয়েট গেইন করতো, সেই তুলনায় খাবার খাইয়ে যে পরিমাণে লাভ, খাবারের টাকায় কিন্তু উঠছে না। এবার আমাদের জানতে হবে কেন ঘুঙরু বিট আগে লালন পালন চাষ করলে সমস্ত জায়গায় ঘুঙরু বিট দেখা যেত, কিন্তু এখন সেই পরিমাণে বডি ওয়েট গেইন করছে না। কেন করছে না? সচরাচর আমি সবসময় বলে থাকি ব্রিডের ওপর ফোকাস বেশি করে থাকি। সবসময় আমাদের চুজ করতে হবে পিওর বিট। আজকে এই যে ঘুঙরু বিটটা বডি ওয়েট গেইন করছে না, আগে যে পরিমাণে বডি ওয়েট গেইন করতো সেই পরিমাণে বডি ওয়েট গেইন তো হচ্ছেই না, তার থেকে টাইম যেটা 7 মাসে 8 মাসে কিংবা 6 মাসে হতো, সেটা দেখা যাচ্ছে যে 1 বছরেও কিন্তু সে বডি ওয়েট গেইন হচ্ছে না, এমনকি খাবার অতিরিক্ত বেশি পরিমাণে খাচ্ছে, সেই প্রফিট মার্জিনটা কিন্তু কমে যাচ্ছে। এবার ব্রিড নিয়ে যখন বলছি, আগে যখন লালন পালন করা হতো ওই ঘুঙরু বিট, আমাদের জানতে হবে যে ঘুঙরু বিটটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান 1 নম্বর বিট। আদার যা ব্রিড আছে সেগুলো বাইরের, কিন্তু আমাদের ইন্ডিয়াতে একমাত্র ব্রিড আছে, সেটা ইন্ডিয়ার প্রোডাকশন, সেটা হচ্ছে ঘুঙরু বিট। এবার ঘুঙরু বিট আজ থেকে 5 বছর 7 বছর আগে লক্ষ্য করে দেখবেন, এমনকি সরকারি গভর্নমেন্ট ফার্মগুলোতে, সেগুলো দেখবেন 200 কেজি 250 কেজি পর্যন্ত বডি ওয়েট গেইন হতো, এমনকি বড় বড় অ্যানিমেল দেখা যেত, কিন্তু সেই তুলনায় এখন তার বডি ওয়েট গেইন করছে না। কেননা যেসব আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে, তাদের গভর্নমেন্ট এই বাচ্চাগুলোকে লালন পালন করার জন্য ফ্রিতে দিত, এমনকি সে লালন পালন করার জন্য যথেষ্ট পরিমাণ খাবার, তার সাথে সাথে সেই বাচ্চাগুলো, সেই অ্যানিমেলগুলো যা প্রোডাকশন দেবে, এমনকি গভর্নমেন্ট তাদের কাছ থেকে কিনে নেবে। কিন্তু ওদের লালন পালন করার জন্য, এমনকি স্বনির্ভর করার জন্য তাদেরকে ঘুঙরু বিট দেওয়া হতো। এই ঘুঙরু বিটটা যে প্রোডাকশন দেবে, সেই প্রোডাকশন যাতে চাহিদা অনুযায়ী সমস্ত ফার্মারদের ডিমান্ড যাতে পূরণ করা যায়, সেই জন্য সবাইকে দেওয়া হতো। এবার সাধারণত চিন্তাভাবনা কী থাকে, শুকর তো ও জঙ্গলে এদিক ওদিক ঘুরে, ওদের আবার কি ব্লাড লাইন মেনটেন, তাদের সঙ্গে কীভাবে ক্রসিং করাতে হবে, ইনব্রিডিং কি, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা জানতো না। এবার এই যে একই মায়ের পেটের বাচ্চা, তারা ভাই বোন হয়ে যাচ্ছে, এমনকি সেই ভাই বোনের সাথে যে যখন ক্রসিং হচ্ছে, ক্রসিং হয়ে সেটা ইনব্রিডিং হচ্ছে। এবার সেই ইনব্রিডিং এর বাচ্চা যে প্রোডাকশন হচ্ছে, সেই প্রোডাকশন আবার অন্য ফার্মার পাচ্ছে, ওই ইনব্রিডিং প্রোডাকশনে আবার ইনব্রিডিং হচ্ছে। তার মানে এইভাবে ইনব্রিডিং হতে 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 আজকে এই প্রোডাকশনের ক্ষমতাটা যে পরিমাণে বডি ওয়েট গেইন করার দরকার, সেই পরিমাণে বডি ওয়েট কিন্তু গেইন করছে না, কেননা ইনব্রিডিং হচ্ছে। এবার ইনব্রিডিং মানে প্রথম থেকে শুরু লাস্ট পর্যন্ত ইনব্রিডিং হতে 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 ইনব্রিডিং হয়ে যাচ্ছে। তা সেই কারণে আজকে মার্কেটে ঘুঙরু বিটটা প্রায় বিলুপ্ত প্রায় হয়ে গেছে। পিওর বিট দেখা গেল ধরতে গেলে মানে পাওয়াই খুব কঠিন ব্যাপার। তা সেই জন্য আমাদের মাথায় রাখতে হবে, যখন কোনো সময় আমরা অ্যানিমেল দিয়ে প্রোডাকশন করব, সবসময় ইনব্রিডিং যেন না হয়, পিওর বিট নিয়ে আমাদের করতে হবে। এই যে ঘুঙরু বিট এইভাবে যে লালন পালন করছে, এমনকি যে কোনো ওয়েদার, তার সাথে সাথে এই যে কাদাতে আছে, মাটিতে আছে, এটা যে কোনো ওয়েদার মেস করে, ঠিক আছে। আপনি যদি মনে করেন এই ঘুঙরু বিট বাদ দিয়ে ল্যান্ডেস, ডিউরোক, ইয়র্কশায়ার এইসব প্রজাতির শূকর আপনি এইভাবে চাষ করবেন, কিন্তু ওটা কোনোভাবে সম্ভব নয়। এরা এই ওয়েদারে, এমনকি ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অতটা এর মতন ইমিউনিটি পাওয়ার নাই।
তাহলে সেই ক্ষেত্রে ওই সব অ্যানিম্যাল যদি আপনি এইভাবে লালন পালন করেন, বায়োসিকিউরিটি যদি মেনটেন না করেন, সেক্ষেত্রে অ্যানিম্যালের বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হবে। তাই সাধারণত সেই জন্যই ভালোভাবে ফার্মিং করতে বা মডার্ন ফার্মিং করছেন না, এমনকি ঘরোয়াভাবে লালন পালন করবেন, সেই জন্য এই ব্রিডটা তারা চুজ করেন। প্লাস আমাদের ভুসি হোক দুইটাই মিক্স করে খাওয়াইতে লাগে। ধানের ভুসি গেল, ধানের ভুসি বলতে যে গুঁড়োটা মিহিটা যেটা খুদ থাকে, আচ্ছা, তারপরে আটা, তারপরে এই যে কচুর এসে যত কচু পাতা এগুলা সিদ্ধ করে খাওয়াইতে লাগে আমার। আচ্ছা, আর এগুলো ছাড়া আদার্স কিছু খাওয়ান? আর কিছু খাওয়া, ভাত সাথে কিছু খাওয়াই না, কিচ্ছু নাই? না কিছু না, খালি যদি বাড়িতে খেতে গিয়ে হয়তো বেশি হলো মানে অল্প 19-20 হইলে এটা দিয়ে দেয় শুরুকে, তাছাড়া আদার্স কোনো কিছু না? তাছাড়া কোনো কিছু দিই না। আচ্ছা, ঠিক আছে। আপনারা ভিডিওর মাধ্যমে শুনলেন এই ঘুঙরু প্রজাতির শূকরকে ঘরোয়া জাতীয় খাবার খাইয়ে লালন পালন করছে, যেমন কচু খাওয়াচ্ছে, ধানের ভুতুস খাওয়াচ্ছে, বা বাড়ির কোনো খাবার কিংবা আটা এইসব জিনিস খাওয়াচ্ছে। এই খাবার খাইয়েই কিন্তু এরা বড় হচ্ছে, কিন্তু আগের তুলনায় সেই পরিমাণে এই বডি ওয়েট গেইন করছে না, কিন্তু খাবারে সেই পরিমাণ নিউট্রিশন ভ্যালুয়েশন কিন্তু নয়। এবার এই ব্রিডটা মার্কেটে বিলুপ্ত প্রায় হয়ে গেছে, এমনকি সেই ইনব্রিডিং হয়ে হয়ে প্রজাতিটাই আজকে সেই পরিমাণে বডি ওয়েট গেইন করছে না। সেই ক্ষেত্রে যদি আপনি মনে করেন এই ব্রিডটাকে ওই খাবার না খেয়ে যদি সঠিক নিউট্রিশনযুক্ত খাবার খাওয়াবেন, কিন্তু তাতেও কিন্তু সেই পরিমাণে কিন্তু বডি ওয়েট গেইন করবে না। তাই একটা মডার্ন ফার্ম করতে গেলে সেই ক্ষেত্রে এই ঘুঙরু ব্রিডটা কেন চাষবাস করা হয় না? আজকে এই ইনব্রিডিং হয়ে হয়ে এই প্রজাতিটাই আজকে প্রায় শেষের মুখে। সেই জন্য ঘুঙরু ব্রিড মডার্ন ফার্ম করার সময় ঘুঙরু ব্রিডটা লালন পালন ম্যাক্সিমাম দেখা যায় যে বিভিন্ন ফার্মাররা করছে না, তারা অন্য ল্যান্ডেজ, ডিউরক, হ্যাম্পশায়ার এইসব প্রজাতির শূকরকে বেছে নেয়। তার সাথে সাথে এই যে ঘুঙরু প্রজাতির যে শূকরগুলো আছে, দেখবেন যে ওদের মুখটা না অনেকটা ভোঁতা। তা মডার্ন ফার্মিং করার সময় সেখানে আমাদের একটা ক্যালকুলেশন কিংবা হিসাব থাকে, এত টাকার খাবার খাইয়ে সেই অ্যানিম্যালটা এত কেজি বডি ওয়েট গেইন করছে, এমনকি সেই বডি ওয়েট গেইনের ক্ষেত্রে মার্কেটে যে টাকা সেল করছে সেই সেলে আমার খাবার খাইয়ে প্রফিট হচ্ছে কিনা, কিন্তু ঘুঙরু প্রজাতিতে সে ম্যাক্সিমাম সেটা দেখা যায় না। তাহলে ঘুঙরু ব্রিড নিয়ে আপনাদের যা প্রশ্ন ছিল, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছেন, এবং পরবর্তীতে যদি অন্য কোনো পিক সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের প্রশ্ন করবেন, আমরা সেই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব আপনাদের সামনে। এবং আপনারা যারা যারা এই ভিডিওগুলো আমাদের দেখছেন এই চ্যানেলের মাধ্যমে, আপনারা অবশ্যই আশা করব যে উপকৃত হচ্ছেন, বিভিন্ন বিষয়ে জানতে পারছেন, নলেজ গেইন করছেন। তাই যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাতে যখনই আমাদের নতুন ভিডিও আসবে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছাবে। ফিরে আসছি খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। ততক্ষণের জন্য নমস্কার।